রহমানীকে গ্রেফতার করলো জঙ্গি তকমা দিয়ে। কারণ কি, রহমানী কি করেছিল? শাহবাগীরা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে শুরু করলো, আল্লাহর নবীর ভালোবাসা দূর করে ওদের চক্রান্ত ছিল। ভালো করে বুঝে রাখো, আওয়ামী লীগ কোনো সাধারণ দল ছিল না। আওয়ামী লীগের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু তারা মুসলিম শব্দ বাদ দিয়ে ইসলাম ত্যাগ করে স্বঘোষিত মোরতাদ হয়ে গিয়েছিল। এরা নতুন ধর্ম নিয়ে মাঠে নেমেছিল। সেই ধর্মের নবী হচ্ছে আল্লাহর নবীর পরিবর্তে আল্লাহর নবীকে ঘৃণা আব্রাহা যেরকম কাবা বানিয়েছিল, কিন্তু তার কাবায় কেউ যায় না। তার কাবা আবাদ করতে হলে মক্কার কাবা ভাঙতে হবে, তাই কাবা ভাঙতে এসেছিল। ঠিক তেমনি ভাবে তাদের প্ল্যান ছিল শেখ মুজিব নামে এক নাস্তিককে এদেশের রসুল নবী বানাবার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর নবীর নাম ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীর নামে কলঙ্ক তৈরি করে, আল্লাহর নবীর প্রতি ঘৃণা তৈরি করে, ওর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসা অফিসে মূর্তি, স্কুলে মূর্তি, সচিবালয়ে মূর্তি, ব্যাংকে মূর্তি, শুধু বোধহয় মসজিদের মেহরাবগুলো বাকি ছিল। এছাড়া সব জায়গায় মূর্তি ঢুকানো হয়ে গেছিল। কবে যেন আইন জারি করেছিল মসজিদের খুতবার সময় ইমামের পিছনে বঙ্গবন্ধুর মূর্তি লাগবে। ওদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমদের কালেমা। তার পরিবর্তে তারা কালেমা তৈরি করলো জয় বাংলা। এই কারণে আল্লাহু আকবার স্লোগান তাদের কাছে ভালো লাগে নাই। আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করার চক্রান্ত করলো, তার পরিবর্তে জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৈরি করেছিল। ঠিক কিনা? জয় বাংলা কোনো সাধারণ স্লোগান ছিল না, এটা ছিল ওদের কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তয়্যিবা, মুসলিমের কালেমায়ে তয়্যিবা লা ইলাহা। ওদের কালেমা জয় বাংলা, মুসলিমের রিসালাতের কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের রিসালাতের কালেমা হচ্ছে জয় বঙ্গবন্ধু। বিষয় ক্লিয়ার? এটা কোনো মন গড়া কথা নয়, এটাই পরিষ্কার। সেই কারণে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীকে ঘৃণিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিল। ওয়াজালা আহলাহা শিয়া, বিভিন্ন তকমা লাগিয়ে দিল। আমি যখন একটা বই লিখলাম সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করেছিল, তাদের বিরুদ্ধে আমার সেই সময়কার ঐতিহাসিক এক কিতাব, আকারে ছোট কাজে অনেক বড় দিয়েছে। বইয়ের নাম ছিল উন্মুক্ত তরবারি। কি নাম ছিল? আমি সেদিন বলেছিলাম একটা লোকের রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কেটে ফেলতে হবে, এটা না কাটলে ক্যান্সার আরো ছড়াবে। রোগীকে বলল বাড়ি যাও, তোমার অপারেশন লাগবে, এই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে, 1 লক্ষ টাকা লাগবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 1 লাখ টাকা জোগাড় করলো। মসজিদের হুজুরকে একটু দোয়াও করাইলো। এরপরে লাখ টাকা নিয়ে আসলো, ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে গেল, লোকটার হাতটা কেটে ফেলে দিল। আজ পর্যন্ত কেউ ওকে আপত্তি করেছিল? ডাক্তার কেন তার রুমের ভিতরে একজন লোকের হাত কেটে ফেললো? না, রোগী আপত্তি করে নাই, জনগণ আপত্তি করে না, বরং টাকা দেয় উল্টা। তার জন্য দোয়া করার জন্য ভালো করে কাটতে পারে, কারণ এটা সবাই জানে এটা ক্যান্সার হয়ে গেছে। এই অংশ কেটে না ফেললে বাকি অংশতেও পচন ধরবে, বাঁচানো যাবে না। এটা যদি বুঝে থাকো, বাংলাদেশের দেহের ভিতরে কিছু ক্যান্সার ঢুকেছিল, আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত। আরে দেশের মানুষ তো মিছিল করে, তো আছি, ওটাই ওরা চায়। মিছিলটা করলে ওদের সুবিধা, ওরা এই ছবিগুলো নিয়ে বিদেশি দূতাবাসে যায়, দেখায় আমি অমুক মুক্তমনা ব্লগার, আমি বিজ্ঞান মনস্ক, আমাকে মৌলবাদীরা মেরে ফেলবে, আমাকে ভিসা দাও। তখন ওরা কয় তুমি তো আমাদের সোনার ছেলে, তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে বিদেশ পাঠাই দাও, ওখানে বৈশা থাকে, সব সুযোগ সুবিধা দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে লেখার জন্য। আমি তখন বই লিখেছিলাম,
পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। তোমার বাবাকে গালি দিলে তুমি আইন করেছো, প্রথমবার গালি দিলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার যদি একই অপরাধ করে তাহলে যাবজ্জীবন সাজা। আমি বলেছিলাম তোমার বাবার ভালোবাসা তোমার কাছে থাকবে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে যে পর্যন্ত রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবাকে গালি দিলে যদি তার জন্য আইন থাকতে পারে, আর আমার আল্লাহ রাসূলকে গালি দিলে তুমি তাদেরকে ভিসা দিয়ে আদরের সঙ্গে বিদেশ পাঠিয়ে দাও, জেনে রাখবে বাংলার জমিনে নয়, শুধু দুনিয়ার কোন প্রান্তে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে বাঁচানো যাবে না। উন্মুক্ত তরবারি বই লিখেছিলাম, বইয়ের নাম কি? আদালত বিচারের দিন এই বই সব বিচারকদের কাছে, আইনজীবীদের কাছে, আমাদের ছেলেদের অভিভাবকদের কাছে দিয়ে দিল। এই দেখেন রহমানি কি বই লিখেছে, এই বই লেখলে কি আর বই পড়া লাগে? বই দেখলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আমাকে যে আপনি লিখেছেন, আমি হ্যাঁ লিখেছি, আমি তো লিখছি, আর কে লিখছে এটা, কেন লিখলেন? আমি বললাম এটা আল্লাহর আইন, আমি নিজের থেকে লিখি নাই। 33 নম্বর সূরা আল আহজাব, বের করেন 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 33 নম্বর সূরার 60 61 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনে রাখুন। আপনারাও তো বিভ্রান্ত হন যে জসিমউদ্দিন রহমানি ফতোয়া দিল, তাকে জেলে নিয়ে গেলে একটা লোক তো পক্ষে কথা বলে না, তখন কিসের ইমানদার? সবাই হাত তালি দিয়েছে, ভালো হয়েছে রহমানি জেলে গেছে। আল্লাহর কাছে কিয়ামতের জবাবদেহি করতে হবে। কোরআন পরিষ্কার আয়াত রয়েছে, শুনুন ভালো করে। 57 নম্বর আয়াত থেকে আমি দেখাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইন্নাল, কোন সূরা বার করেন? আরে আহজাব 33 নম্বর সূরা। হ্যাঁ পাইছি, পরিষ্কার আয়াত রয়েছে। 57 নম্বর আয়াত থেকে শুরু বিষয়টা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, গল্প তৈরি করে, জাহিলি যুগেও কবিতা রচনা করত, গান গাওয়াইত। আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত করেন, অভিশপ্ত করেন, আখিরাতেও করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। কি শাস্তি? একটু সামনে চলে যান। এইবারে 61 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী, যারা আপনাকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, গল্প করে, ওই শাহরিয়ার কবির, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, আর কি ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ রায়, জাফর ইকবাল, এইরকম নাস্তিকেরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না হয়, লাইল্লাম ইয়ানতাহি, বিরত না হয়, আল মুনাফিকুনা, মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, তারা যদি বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং শহরে যারা গুজব ছড়ায়, গুজব মিথ্যা গল্প তৈরি করে, আল্লাহ বলছেন যদি তারা বিরতি না হয়,
তাহলে জেনে রাখো লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? আমি নাকি উস্কানি দাতা? উস্কানিকে আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? পরিষ্কার দেখে রাখো, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর মদিনায় আপনার প্রতিবেশী হয়ে আশপাশে আর থাকার সুযোগ পাবে না, আপনার এই দেশে আর থাকার সুযোগ পাবে না। মালউনিন, যেই কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে শুনে রাখুন আল্লাহ কি বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল। মাজহুল অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না। তার মানে হচ্ছে শরিয়াতের অন্য দণ্ডবিধি কার্য করতে গেলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। বিচার ব্যবস্থার মাধ্যমে ফয়সালা আসবে, তারপরে চোরের হাত কাটবে, তারপরে জিনা বিচারের হদ লাগবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইখানে যদি কেউ আল্লাহ এবং রাসূলকে নিকটবর্তী করে তাদের জন্য কোনো বিচারকের প্রয়োজন নেই, রাষ্ট্রের প্রয়োজন নেই। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে কেউ পাবে, যেখানে পাবে, উখিযু পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। কে বলেছেন? ফতুয়াকার। এরপরে বলবেন যে না এটা আগের যুগের বিষয়, এখন না। আল্লাহ তাআলা সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। এবার 61 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার বলছেন, সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এই জাতীয় লোক আগেও যারা চলে গেছে, যুগে যুগে যারা আল্লাহ এবং আল্লাহর নবীদের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদের জন্য আল্লাহর যুগে যুগে রীতি এবং নীতি হচ্ছে এটাই, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর সুন্নাহর ভিতরে, আল্লাহর রীতির ভিতরে কোনো পরিবর্তন পাবে না। অপারেশনের ক্যান্সার রোগী এগুলো, এই সমাজ থেকে যদি ওদেরকে অপারেশন করে বিদায় করা না হয় তাহলে ওরা আরো ক্যান্সার ছড়াবে, আরো লোকদেরকে ধোকা দিবে, আরো নাস্তিক বানাবে, রাস্তায় রাস্তায় নাস্তিক বানাবে, জেলায় জেলায়। ওরা নিয়ত করেছিল না প্রত্যেকটা জেলায় জেলায় নাকি গণজাগরণ মঞ্চ করবে, থানায় থানায় মঞ্চ করবে। আলহামদুলিল্লাহ, যখন ওদের কয়েকটা লিডারের গর্দন উড়ে গেছে, তারপরে জেলায় জেলায় থপতে থপতে এমনকি শাহবাগ পর্যন্ত দাঁড়াবার কেউ সাহস করে না। একটু কিছু লোকের দাঁড়াতে হবে, কিছু লোকের জীবন দিতে হয়। এই যে লেডি ফিরাউন এত বড় একটা শক্তি নিয়ে এসেছিল, মনে করেছিল তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? ও মুসলিম ভালো করে জেনে রাখো, সব ক্ষমতার মালিক কে? নাকি নরেন্দ্র মোদী, না আমেরিকা, না রাশিয়া, না চায়না? তোমার ক্ষমতার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতটা বের করে পরিষ্কার বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না কি সুন্দর দামি দামি খাবার, কমপক্ষে 100 পদের খাবার রান্না করে তৈরি করে রেখেছে, মজা করে খাবে, আর পরের দিন ছাত্রদেরকে পিটাবে, গুলি করবে, মুরগির রান খেয়ে শক্তি যোগাবে, এরপরে ছাত্রদের বুকে গুলি করার জন্য অর্ডার করবে। সেই জন্য বস্তায় বস্তায় টাকা নিয়ে জড়ো করেছিল, রান্না করে খাবার রেখেছিল। যেই লোকটা বলেছিল কয় যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করা যায়,
বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করে খাও। উনি আবার পেঁয়াজ ছাড়াও রান্না করে খান। কি দরদ! এদেশের লোকদেরকে লুটপাট করে গোটা জাতিকে ভিখারি বানিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে এদেশের সব ব্যাংকগুলো লুটপাট করে এরপরে বিদেশ পাড়ি দিয়েছে। 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে পালিয়েছে। টাকাগুলো গেল কোথায়? ওদের প্ল্যান বড় জঘন্য ছিল। এই শেখ হাসিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিল এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তার বাপকে হত্যা করলো। তার বাপ ছিল স্বৈরাচার, যেই কারণে তাকে তখন হত্যা করা হলো। গোটা দেশ আনন্দে উদ্বেলিত হয়েছিল, মিষ্টির দোকানগুলো সব খালি হয়েছিল। ও যেদিন ভারতে পালিয়ে গেল সেদিন যেরকম আনন্দিত হয়েছে জাতি, এই জাতি ঠিক তার চেয়েও বেশি আনন্দিত হয়েছিল ওর বাপ যেদিন হত্যা হয়েছিল। কারণটা কি জানেন? এই দেশে হত্যার রাজনীতি শুরু করেছিল সেই লোকটা। প্রথম সিরাজ শিকদারকে হত্যা করেছিল। গুম খুন ধর্ষণের রাজনীতি শুরু করেছিল শেখ মুজিব। তার ছেলে মেজর ডালিম কেন এত ঝুঁকি নিয়ে গেল জানেন কিছু? মেজর ডালিমের বউকে ওরা লুটপাট করেছিল। খুন ধর্ষণ লুটপাটের রাজনীতি ওই সময় থেকে শুরু হয়েছিল। এরপরে এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর থেকে হত্যা করলো, জেলে ঢুকালো। সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে ধ্বংস করে দিল। শাহবাগে মুসলিম তৌহিদি জনতার রক্তে রক্তাক্ত করা হলো। এরপরে আবার ব্রাহ্মণবাড়িয়াতে, তারপরে আপনার হাটহাজারিতে, তার গুজরাটের কসাই নামক নাস্তিক হিন্দুদের লিডার সেই ব্রাহ্মণ এক কসাইকে এদেশে এনে বাংলাদেশকে নাপাক করার ষড়যন্ত্র করলো। তখন দেশের তৌহিদি জনতা বিরুদ্ধে দাঁড়ালো, তাদেরকে হত্যা করে তাদের লাশের উপর দিয়ে তার সে অবৈধ স্বামীকে বাংলাদেশে এসেছিল। সে নাকি আবার চট করে আসবে। আমরা বলি তুমি চট করে আসো, তোমার জন্য দেশের তৌহিদি জনতা বিক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, বিডিআর হত্যা মামলার বিচার করে, সেনা অফিসারদের হত্যার বিচার করে, বিডিআর হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য এদেশের তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো। শাপলা চত্বরের তৌহিদি জনতার হত্যা করেছ, তার বিচার করে আদালতের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরের লক্ষ লক্ষ তৌহিদি জনতা বিক্ষমান রয়েছে। তুমি চট করে আসো। তোমার অবৈধ স্বামীকে, গুজরাটের কসাইকে বাংলাদেশে এনে এদেশের তৌহিদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ। চট করে আসো। ব্রাহ্মণবাড়িয়ার সেই শহীদেরা, হাটহাজারীর শহীদেরা তোমার বিচার করার জন্য, তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো। সাগর রনি হত্যা মামলার বিচারের জন্য তার পরিবার প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসবা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিককে। তুতিল মুলকা মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ওরা আমাদেরকে কোর্টে উঠাতে কেমনে দেখেন নাই? আমাকে তো সবসময় বেরি পড়ে দেখতো জেলখানায়। বরগুনা জেলা কারাগারে আমাকে একাধারে 7 মাস পর্যন্ত 2টা মোটা মোটা রড দিয়ে বেরি পরিয়ে, শওকত নামে একটা জেলার ছিল ইবলিস, তার নির্দেশে আমার পায়ে বেরি পরানো হলো। একটা অন্ধকার ছোট্ট কুঠুরিতে, যেখানে কোনো লাইট নেই, অন্ধকার নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা। একটা ছোট্ট রুমের সামনে আবার আরেকটা দরজা, তার সামনে আবার দেওয়াল, 3 দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম। গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত। মশা, হাজার হাজার মশা, একটা মশারি দেয় নাই।
একটা ফ্যান কেনার জন্য বলো ঠিক আছে একটু ফ্যান কিনেন নিয়ে আসেন। আমার পরিবার থেকে 4000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলো, গেটে ঢুকতে দিল না। এইভাবে চরম নির্যাতন করলো। আজকে আমার পা অচল হয়ে গেছে সেই বিড়ির কারণে। 7 মাস পর্যন্ত জেলের ভিতরে কোনো চোর ডাকাত কেউ বেরিয়ে পড়ে রাখে না। আমাকে রাখা হলো নির্জন বাসে, কেউ যেন মিশতে না পারে। এক একটা ব্লক আমার জন্য একার জন্য খালি করা হতো। কোর্টে উঠানো হতো, মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি। দেখেন নাই? না দেখলে দেখে নিন, নেটে এখনো ছবিগুলো আছে। আমাকে পুরা দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে। কেন জানেন? ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে। আমি কাউকে ছোট করছি না, ইসলামের অবদান সকলেরই আছে। আমি সকলকে বলবো খবরদার, কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই। আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছি, ওলামা এক জায়গা অবদান আছে। ওই যে অন্ধের হাতি দেখা, কেউ পিঠে হাত দিল, কেউ পায়ে হাত দিল, কেউ সুরে হাত দিল। ঠিক ওলামায়ে কেরামদের কেউ মাদ্রাসায় পড়ে ইসলামের জিহাদের ভূমিকা পালন করছেন। মুয়াজ্জিন আযান দিয়ে, ইমাম খুতবা দিয়ে, বক্তারা ওয়াজের মাহফিলে, অনেকে আবার ওয়াজ মাহফিলকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। জেনে রাখুন, বাংলাদেশের বুকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলো যুবকদের মধ্যে তাওহীদের চেতনা আবার তৈরি হয়েছে। নতুবা যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় নাস্তিক্যবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল, আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে, দুইটা কারণ। একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন। আর একটা হচ্ছে এই শীতের মৌসুমে এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করো, ছোট করে দেখো, কিছু আধুনিক আবার দিন শিক্ষিত আছে, এরা মনে করে এইসব মাহফিল দিয়ে কি হবে, এরা বেশি বুঝে গেছে। তুমি বেশি বুঝে গেছো না? কোন ওলামায়ে কেরামদের প্রতি খবরদার তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, এটা ভিন্ন বিষয়। এক একজন এক এক লাইনে কাজ করছেন, সবাই ইসলামের কাজ করছেন, সকলেই অবদান আছে। আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি, ওরা এটাকে ভয় পায়। সেটা হচ্ছে দুইটা জায়গা। কয়টা জায়গা? আমার একটা বই আছে, দিন কায়েমের সঠিক পথ। আপনারা দেখেছেন, এই বইটা ওদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত। কারণটা কি জানেন? ওই বইটার একেবারে ভূমিকায় খুতবার পরেই দুইটা কথা লেখা আছে। আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে, দুইটা জিনিস নাই, অথচ ওই দুইটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক ঈমানের অস্তিত্বের জন্য, আর একটার সম্পর্ক দ্বীনের অস্তিত্বের জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। এই দুই বিষয়ে আমি কাজ করেছি। ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই দুইটা জায়গায় যদি দাঁড়িয়ে যায় তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না। সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো, আনসারুল্লাহ বাংলা টিম। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই। এখনো বলি, এটা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে, আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে যখন ওরা এভাবে কারাগার থেকে, জেলখানার থেকে নিয়ে আসতো, মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো, সালাম করত, পারলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত। এমনকি আমি বলতে দ্বিধা নেই, এই বের হওয়ার কয়েক মাস আগে আমাকে সকালবেলা তো নিয়ে যাইতো, কোনো খাবার দাবার তো দেওয়ার কোনো লোক নেই, আমি তো মিসকিন, আমার সাথে দেখা করতে পারে না, সারাদিন না খেয়ে থাকি, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়,
একেবারে মুখটা শুকিয়ে যায়। একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো, প্রবীর নামটা মনে আছে। প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুরে? না, আমি তো খাই নাই কিছু। তো কারো কাছ থেকে কিছু টাকা দেন, আমি কি টাকাও নিয়ে আসি না। টাকা পাবো থেকে? আমার কাছে টাকা দেয় না কেউ। ও নিজের টাকা দিয়ে এক দাবিতে এক একটা দাম 500 টাকার উপরে। পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে। সব পুলিশ খারাপ না, সব হিন্দুও খারাপ না। কাজে আমি হিন্দু বিদ্বেষীও না, পুলিশ বিদ্বেষীও না। কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছে, নেচে নেচে গুলি করেছে, তাদের কোনো ক্ষমা নাই। তাদের বিচার অবশ্যই হতে হবে। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, ভালো করে শুনুন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মক্কার নেতারা খানা একেবারে সামনে এসে হাজির, কাফের সব হাজির। ওরা তো জানে আমরা কি করেছি, ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে অঙ্গার রেখে, জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম। আমরা তো সেই মক্কার কাফের যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল। আমরা তো সেই লোক যারা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিলাম। আজকে 10,000 সাহাবী উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে। একটা ইশারা করলে মক্কার সব নেতাদের গর্দানগুলো পড়ে যাবে। আল্লাহর নবী সেই সময় বললেন, ও মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? লোকদের মুখে একটু পানি আসলো। কথা বলার সুযোগ থাকলে তো একটু বোঝাপড়া হবে, একটু সাহস হলো। মক্কার নেতারা বলল, আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচা, আপনি আমাদের চাচা, আপনি আমাদের ভাই, আপনি আমাদের বড় ভাই, আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয়, ব্যবহার হয়, সেটা চাচ্ছি। আল্লাহর নবী সেদিন কি করেছিলেন ইতিহাস সাক্ষী। দুশমন যখন মুষ্টির ভিতরে একটা ইশারা করলে গর্দান উড়ে যায়, আল্লাহর নবী সেদিন বললেন, হে মক্কার লোকেরা শুনো, আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন। ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য চক্রান্ত করে কুয়ায় নিক্ষেপ করেছিল। সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোয় চলে আসলো, তখন তিনি যা বলেছিলেন, আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, তোমরা যাও, সকলে স্বাধীনভাবে ঘরে চলে যাও, তোমাদের কেউ কোনো প্রতিশোধ নেবে না, তোমাদের ঘরবাড়ি কেউ লুট করবে না, তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না, তোমাদের দোকানপাট ভাঙচুর করবে না, তোমাদের সব লোকগুলোকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কি সুন্দর ক্ষমা! কিন্তু জেনে রাখুন, এই সময় 14 জন বা 13 জন লোককে ক্ষমা করা হয় নাই। অবশ্য তার থেকে অনেকেই পরে ক্ষমা পাইছিল। এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী। এরা কারা? এরা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, গালিগালাজ করত, কবিতা আবৃত্তি করত। এর মধ্যে একজন ছিল ইবনে খতল। কি নাম? ইবনে খতল। এই লোকটা 2টা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইতো আর নাচাইতো। মক্কা বিজয় যখন হয়ে গেল, এই লোক চিন্তা করলো, আমার তো রক্ষা নাই, যেই 13 জনের নাম ঘোষণা করা হয়েছে, এদেরকে যেখানে পাও সেখানে মারো, ওর মধ্যে ওর নামটাও আছে। চিন্তা করলো, পালাবার তো জায়গা নেই, একটা কাজ করি, কাবার গিলাফ দিয়ে ধরি। আর কাবা সম্পর্কিত কোরআন আয়াত আছে, শুধু কাবা না, মক্কার হারাম শরীফের যে সীমানা আছে, কোরআন বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনা,
মক্কার হারামের সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে, সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, মশা হোক, মাছি হোক, সব নিরাপত্তা পেয়ে যাবে, কাউকে মারা যাবে না। ওমান দাখালাহু কানা আমিনা। এই চিন্তা করে লোকটা গিয়ে কাবার গিলাফ ধরে ঝুলে রইল বাঁচার জন্য। আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন নাই। ওয়াফি আলা রাসিল মিগফার, আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে। এই সময় একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই, এর মধ্যে ইবনে খাতাল একজন। ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ইবনে খাতাল বাঁচার জন্য, ইবনে খাতাল মুক্তি পাওয়ার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কি করতে পারি? ও মুসলমান, বুখারী সহ সব কিতাব খুলে দেখো, আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন, ফাকতুলুহু, ওই ইবনে খাতালকে কাবার গিলাফ ধরে ঝোলা অবস্থায় হত্যা করে দাও, গর্দানটা উড়িয়ে দাও। কারণ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি যারা করবে, আল্লাহর নবীকে নিয়ে যারা গল্প গুজব করবে, তারা কাবার গিলাফ হারাম নয়, কাবা ঘরের ভিতরে গেলে নিরাপত্তা পাবে না, তাকে ওখানেই কতল করে দিতে হবে। আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। মনে রাখতে হবে, আল্লাহর দ্বীন কোন ব্যক্তির দিকে ঠেকা নয়। ইজ্জত দেওয়ার মালিক কে বলছিলাম? আমাদেরকে পাইলে লোকেরা খেদমত করত, পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত। হ্যাঁ, শয়তানগুলো তো ভিন্ন কথা, রিমান্ডে নিয়েছে, শাস্তি দিয়ে, তা তো আরেক দল। আমি এদের দোষ দেই না, কারণ হচ্ছে এই লেডি ফ্রাউন এদেশের মানুষদেরকে এমন একটা চরম আদর্শহীন অবস্থায় নিয়ে গিয়েছিল। আপনারা জানেন, বুয়েটের মেধাবী ছাত্ররা, ওখানে যারা ভর্তি হতো সব তো মেধাবী ছাত্র। আবরার ফাহাদ নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল কারা? শেখ হাসিনার সোনার ছেলেরা। এই ছেলেগুলো জেলে গেল, যারা আবরার ফাহাদকে হত্যা করলো তারা জেলে গেল। আমার আশপাশে কোনো লোক দেয় না, তবে বিশ্বস্ত লোক ওদের লোক দেয়। আওয়ামী লীগের লোক, কেসিনো মামলার লোক, এই ছাত্রলীগ, এই নোয়াখালীর ফেনীর থেকে একদল গেছিল ছাত্রলীগ, এদেরকে আমার আশপাশে দিত, কারণ ওদের উপর আস্থা আছে, ওরা জঙ্গি হবে না। আমার কাছে গেলেই নাকি জঙ্গি হয়ে যায়, এই জন্য কাউকে ভিড়তে দেয় না। দিলে ওই আবরার ফাহাদ হত্যার আসামিদেরকে, তাও আমি 4 তলায়, ওরা 2 তলায়। আমার তো তালা লাগানো থাকে সবসময়ের জন্য, কেউ ঢুকতে পারে না। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী, ওদের জন্য বাধা নেই, ওরা মাঝে মধ্যে যাইতো, হুজুরের সাথে দেখা করে আসে। গেলে পরে আমি ওদেরকে বললাম, যা করেছো করেছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা? আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে নবী, আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি আল্লাহ কত দূরে আছি, আমি আল্লাহ ওদের ডাক শুনে কিনা, আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তো তোমাদের কাছেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই। কে বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু ওয়া মান ইয়াজলিম সুআন আও মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে বসে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল পাবে। কে বলেছেন? কি সুন্দর ডাক! ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যে ব্যক্তি কোনো সু করে, অন্যায় আমল করে, খারাপ কাজ করে বসেছে, আবরার ফাহাদকে হত্যা করে বসেছে অথবা অন্য কাউকে হত্যা করেছে,
শেখ হাসিনার নির্দেশে এরপরে জেলে গেছে, এখন তওবা করেছে, আল্লাহ বুঝ দিয়েছেন, এখন আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ বলেন ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যারা অন্যায় করে বসেছে নেতানেত্রীর কারণে, নেতানেত্রীর দোষে, সোহবতের কারণে, এই রকম যারা করে বসেছো, এরপরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে। আমি ওদেরকে শিখালাম, বুঝলো ছেলেগুলো, অত্যন্ত মেধাবী ছেলেরা, কোরআন পড়া শুরু করে দিল। জানলে খুশি হবেন, দেখলে তো আরো খুশি হবেন। ওই ছেলেগুলোর মধ্যে 5 থেকে 6 জন পূর্ণ কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে, বাকি সবাই 1 পারা 2 পারা হেফজ করেছে। প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা। দেখলে আপনি মনে করবেন না যে ওরা বুয়েটের ছাত্র আর আবরার ফাদকে হত্যা করেছিল। ওদের দেখলে এখন মনে পড়বে সাহাবায়ে কেরামদের ইতিহাস। কি সুন্দর তেলাওয়াত ওদের। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জত দেওয়ার মালিককে, যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জত দেওয়ার মালিককে। জেলখানার থেকে যারা এসেছে তাদের ইজ্জত বাড়ছে না কমছে? ওই শেখ হাসিনা সরকার চেয়েছিল আমাদেরকে মানুষের কাছে অপমান করার জন্য। আল্লাহ কয় যে না, তোদের ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে। ওই দেখেন না, হারুন এজাহার বলেন, আলী হাসান ওসামা বলেন, সাখাওয়াতেন রাজি বলেন, কত লোকের নাম বলবো, সবাই তো জেলে গেছে। মাহমুদুল হক সাহেব বলেন, কত রকম চেষ্টা করলো তাকে অপমান করার জন্য। এমনকি এক পিচ্চি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম দেখেন না, পিচ্চি মানুষ, গোটা শরীরটা মানে বারুদে ভরা। ইজ্জত বাড়ছে না কমছে? কে বাড়িয়ে দিয়েছেন? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? দেখো না কিভাবে যে লোকটা একদিন আগে বলো আমি পালাই না, সে নিজের তল্পিতল বানিয়ে নেতা কর্মীদেরকে ধোঁকা দিয়ে অন্ধকারে পালিয়ে চলে গেল, ঠিক কিনা? নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেল, শুধু নিজের বোন আর পরিবারের লোকদের নিয়ে পালিয়ে গেল। ওর দলের লোকদের কোনো খবর নাই, কর্মীদের খবর নাই। আমি ওই দলের নেতা কর্মীদেরকে বলবো, আসো তওবা করো, আল্লাহর কাছেও তওবা করো, জনগণের কাছেও তওবা করো। আল্লাহর দরজা তওবা কবুল করার জন্য উন্মুক্ত আছে। পরিষ্কার তওবা করো, ওই দল ত্যাগ করে ইসলামের পক্ষে চলে আসো। কোরআন তোমাকে আহ্বান করছে।